আসসালামু আলাইকুম। আমি সাকিবুল হাসান দীপু। আমরা অনেকেই বাংলা নিয়ে অনেক চিন্তা করি, অনেক দুশ্চিন্তা করি। আসলে বাংলা জিনিসটা মুখস্থ করার চেষ্টা করি, কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে এসে বাংলা জিনিসটা মুখস্থ থেকে বের হয়ে আমরা কিছু টেকনিকের মাধ্যমে সেটা মনে রাখার চেষ্টা করব। যেমন আমরা সেই ক্লাস 6 থেকে কাজী নজরুল ইসলামের বা রবীন্দ্রনাথের জন্ম মৃত্যু সালটা পড়ে আসছি। যে এখনো যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি যে রবীন্দ্রনাথের জন্মসাল কত, অনেকেই চিন্তা করবেন যে হ্যাঁ পড়ছি তো, কিন্তু খেয়াল আসতেছে না। আমরা 6-এ পড়ছি, 7-এ পড়ছি, 8-এও পড়ছি, অনেকে যারা 10-এ আছে তারা 9-এও পড়ছি, কিন্তু তারপরও কেন খেয়াল আসতেছে না জানেন? কারণ আমরা সেটা মুখস্থ করার চেষ্টা করছি। তো আমরা আজকে চেষ্টা করব যে কিভাবে মুখস্থ বিদ্যা থেকে বের হয়ে এসে আমরা কিভাবে মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, দেখি, আমরা একটা গল্প শিখবো। আমরা একটা মানুষের সাথে পরিচয় হয়নি, যার নাম হলো যার নাম কাজী রবিরো। মানুষটার নাম কি? কাজী রবিরো। আচ্ছা, এই কাজী রবিরো যখন জন্মগ্রহণ করেন, সে একটু যখন বড় হয়, ফোন চালানো ইউজ করে, সে একটা সিম কেনে। আমরা যখন কথা বলার সময় সবাই একটা ব্যবহার করার জন্য একটা সিম কিনি, তো সেও একটা সিম কিনছে। তো সেই সিমটার নাম্বারটা আমরা একটু সবাই দেখে নিই। 01899996180। আচ্ছা, তো উনি যখন জন্মগ্রহণ করার পর ওনার প্রথম যে সিমটা কিনছে সেটা হলো 018। 018 মানে কি? এয়ারটেল না, রবি সিম। আচ্ছা, সেই সিমটা কি দেখি? 0189999996180। আচ্ছা, তো এটা যেহেতু সে জন্মের পর প্রথম সিম কিনছে, সেজন্য এই সিমটাকে আমরা বলতে পারি তার জন্মের সিম। এই সিমটা কি? জন্ম সিম। আচ্ছা, আমরা একটু নাম্বারটা আবার দেখে নিই। তার জন্মের পর সে একটা সিম কিনছে, সিমটা কি? 01899996180। আচ্ছা, সেই সিমটা অনেক দিন ব্যবহার করছে, অনেক বছর ব্যবহার করছে। তারপরে সে মনে করলো যে না, এই রবিতে আর খুব একটা ভালো একটা অফার দিচ্ছে না। সে এবার অন্য একটা সিম চেঞ্জ করলো। সে চেঞ্জ করে চলে আসলো কোথায়? 019। মানে কি? বাঙালি সিম। আচ্ছা, 019, আমরা সেই নাম্বারটা একটু দেখিনি। 01967544132। আচ্ছা, তাহলে সে একটা লাস্ট অনেকদিন ব্যবহার করার পর কি একটা বাঙালি সিম কিনে। সেই সিমের নাম্বারটা কি? 0197765444132। কিন্তু এই সিমটা না উনি খুব খুব একটা বেশি দিন ব্যবহার করতে পারেনি, কারণ এই সিমটা কেনার কিছুদিন পরে তার মৃত্যুবরণ হয়। তো সবাই মনে করে যে এই সিমটাই তার মৃত্যুর কারণ, সেজন্য আমরা এই সিমটাকে মৃত্যু সিম বলতে পারি। কি সিম? মৃত্যু সিম। আচ্ছা, তাহলে আমরা এখানে দুইটা নাম্বার দেখতে পারতেছি। একটা কাজী রবিরো নামে একটা মানুষ, যে কি সে জন্মের পর একটা সিম কিনছে। সিমটা কি? 01899996180। মৃত্যু নাম্বারটা কি? 01976544132। আচ্ছা, আমরা তো অনেক কিছু মুখস্থ রাখার চেষ্টা করি, অনেক কিছু মুখস্থ করার কষ্ট করি। সে আমাদের জন্য একটা নাম্বার মুখস্থ করাটা কিন্তু খুব কঠিন না। আমরা সেই চিন্তা করে দেখো, আমরা সেই অনেক ছোটবেলায় আব্বুর নাম্বার মুখস্থ করছি, যেটা এখনো কি আমাদের মনে আছে, বা আম্মুর নাম্বার মুখস্থ করছি, বা অনেক নাম্বার মুখস্থ করছি যেটা কি এখনো আমাদের খুবই স্ট্রংলি ভাবে মনে আছে। এখনই বললে সেটা বলতে পারবো। আচ্ছা, তো আমরা এই দুইটা নাম্বারও মুখস্থ করে ফেলাই। আচ্ছা, তাহলে এখন আসলে কাজী রবিরও আসলে এটা কে? কাজী রবিরও আসলে একজন ব্যক্তি না, কাজী রবিরও আসলে অনেকগুলা ব্যক্তি। আচ্ছা, দেখি আমরা প্রথমে দেখো এখানে কা কা দিয়ে যদি আমরা আপনাদের বলি যে একটা কবির নাম বলো, সবার মাথায় যেটা সর্বপ্রথম আসবে সেটা কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। আচ্ছা, তাহলে কাতে কে? কাজী নজরুল ইসলাম। জিতে কে? জিতে যদি একটা কবির নাম বলি, তাহলে দেখো তো মাথায় কার নাম আসে? আমরা একটা নাম বলি দেখি, জীবনানন্দ। কে? জীবনানন্দ দাশ। চিনি অনেকে, তাই না? আচ্ছা,
এখন রবিতে যদি আমরা বলি, এটা ভাবারও প্রয়োজন নাই না, রবি থেকে আমরা সবাই চিনি তাই তো, রবীন্দ্রনাথ ঠাকুর। কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা আচ্ছা, লাস্টে আছে রো। রোতে কে হতে পারে? রোতে হলো আমাদের এদের ভিতরে একজন মহিলা কবি। বলো তো রোতে কে হতে পারে? একটু ভাবলেই আমরা দেখবো রোতে কে। রোকেয়া। আমরা আমাদের সবাই চিনি তাই না, রোকেয়া সাখাওয়াত। রোকেয়া সাখাওয়াত হোসেন। আচ্ছা, আমরা তার মানে কি দেখেন, আমরা এখানে কাজী রবির নামে বলতে আমরা একজনকে বুঝাইনি, কয়জনকে বুঝাইছি? 4 জনকে। কে কে? কা দিয়ে কাজী নজরুল ইসলাম, জি দিয়ে জীবনানন্দ দাশ, রবি দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর, রো দিয়ে রোকেয়া সাখাওয়াত হোসেন। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম কাজী রবির মানে 4 জন, কিন্তু নাম্বারের কাহিনীটা কি? আচ্ছা, নাম্বারের কাহিনীটা কি আমরা একটু দেখি। আমাদের সর্বপ্রথম দেখো কে আছে? কা। আমরা প্রথম যে নাম্বারটা 018। আচ্ছা, 0 যদি আমাদের প্রথমে থাকে তার কোনো মূল্য আছে অঙ্কে? নেই, আমরা 0টা বাদে দিই, তাহলে আছে কি? 18। আচ্ছা, 18-র পরে প্রথম সংখ্যাটা কি আছে? 99। তাহলে আমরা এখান থেকে দেখি তো 1800 কি 99। আচ্ছা, আমাদের প্রথমে কে ছিল? কা। কা মানে কে? কাজী নজরুল ইসলাম। কা মানে কে? কাজী নজরুল ইসলাম। তাহলে তার জন্ম নাম্বারটা ভিতর থেকে আমরা দেখি, তার জন্ম 1899 সালে। 1800 কত সালে? 99 সালে। প্রথমে কাজী নজরুল ইসলাম 1899 সালে। এখন যদি আমরা বলতে মৃত্যু কবে, ঠিক তার নিচে। মৃত্যু কবে? ঠিক তার নিচে। ঠিক তার নিচে কি আছে? 76। শুধু 76 আছে না, কি আছে? 1976। তাহলে তার মৃত্যুটা কি? 1976 সালে। তাহলে কাজী নজরুল ইসলামের জন্ম কত সালে? 1899 সালে। মৃত্যু কি? তার ঠিক নিচে, 1976 সালে। আমরা যদি নাম্বারটা মুখস্থ রাখি তাহলে আমাদের আর মুখস্থ করার প্রয়োজন নেই কে কত সালে জন্মগ্রহণ করছে, আমরা মনেই রাখতে পারবো। তারপরে দেখো জিতে কে? জীবনানন্দ দাশ। জিতে কে? জীবনানন্দ দাশ। আচ্ছা, তাহলে জীবনানন্দ দাশের জন্ম কত সালে? 1800টা কমন ধরে নিই আমরা। 1899 সালে। কত সালে? 1899 সালে। জীবনানন্দ দাশের জন্ম কত সালে? 1899 সালে। এখন যদি আমরা বলি তার মৃত্যু কবে, কত সালে? ঠিক তার নিচে। ঠিক তার নিচে কত সালে? 1954 সালে। তার মৃত্যু কত সালে? ঠিক 1954 সালে, 54 সালে। আচ্ছা, ঠিক তেমনি আমরা যদি পরবর্তীতে যাই রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে এই রবির যদি জন্ম কত সালে, ঠিক আমরা মনে রাখার চেষ্টা কি 1861 সালে। জন্ম কত সালে? 1861 সালে। ঠিক তার মৃত্যু ঠিক নিচে 1941 সালে। মৃত্যুটা কবে? 1941 সালে। আমাদের মুখস্থ করার কোনো দরকার নেই, আমরা আরামসে মনে রাখার চেষ্টা করতে পারি, ঠিক তার নিচেই কি মৃত্যুটা দেওয়া আছে। ঠিক তেমনি আমরা রো মানে কে? রোকেয়া। রো মানে কে? রোকেয়া সাখাওয়াত হোসেন। ঠিক তার জন্ম 1880 সালে, মৃত্যু 1932 সালে। ঠিক আমরা তার নিচেই কি পায়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে দেখো আমাদের মাত্র 2টা নাম্বার মুখস্থ করতে আমাদের সময় লাগবে কতক্ষণ? 5 মিনিট, তারও বেশি হলে 10 মিনিট। আর নাম্বার আমরা একবার মুখস্থ করলে সেটা আমাদের মাথায় অনেক বছর, দীর্ঘদিন সেটা কি থেকে যায়। কিন্তু আমরা ওই যে 6-এ থাকতে মুখস্থ করছি কাজী নজরুল ইসলামের জন্ম 1899 সালে, 1899 সালে, কিন্তু এখন যদি আমরা তোমাদের জিজ্ঞাসা করি আমরা ভুলে যাই। পরীক্ষার সময় যদি আসে আমরা ঘোলাই যাই। কিন্তু নাম্বারটা যদি আমাদের 2টা নাম্বার যদি মুখস্থ থাকে তাহলে আমাদের ঘোলানোর কোনো সুযোগ নেই। আমরা নাম্বার 2টা লিখেই 4টা কবির জন্ম মৃত্যু সাল আমরা একদম মনে রাখার চেষ্টা করব। তাহলে আমরা আর একবার একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করি। কাজী রবির জন্ম নাম্বারটা কি? 01899996180। মৃত্যু নাম্বারটা কি? 01976544132। আচ্ছা, কা থেকে কাজী নজরুল ইসলাম, জি থেকে জীবনানন্দ দাশ, রবি থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, রোতে রোকেয়া সাখাওয়াত হোসেন। তাহলে ঠিক এইভাবেই তাদের নামটা বসিয়ে আমরা এই জিনিসটা কি
মুখস্থ করে রাখতে পারি, মনে রাখতে পারি, যেটা আমাদের মাথায় সব সময়ের জন্য, আজীবনের জন্য সেট হয়ে থাকবে। তো এভাবেই আমরা অনেক কিছু, আমরা গ্রামার আছে যেটা আমরা কি মুখস্থ করার চেষ্টা করি, অনেক কিছু আছে যেটা আমরা মুখস্থ করার চেষ্টা করি, কিন্তু আমাদের এই মুখস্থ বিদ্যা থেকে বের হয়ে যদি আমরা মনে রাখার টেকনিক শিখতে পারি, তাহলে কি আমরা আজীবন সেটা মনে রাখতে পারবো। এভাবেই আমরা আগামীতেও অনেক কিছু, বাংলার যেসব জিনিস আমাদের কাছে খুব কঠিন লাগে সেসব জিনিস খুব সহজে মনে রাখার টেকনিক শিখবো আমাদের এই অগ্রদূত কেয়ার কোচিং সেন্টার থেকে। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।